খায়রুল আনাম শাকিল এবং কল্পনা আনাম, তাদের কাছ থেকে আমাদের যে অর্জিত জ্ঞান এটাকে শানিত করার ক্ষেত্রে এই 2 দিন ব্যাপী প্রশিক্ষণ এটা এক উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি এই প্রিয় 2 জন মানুষকে নবপ্রতীক সর্বোপরি এশিয়ান সঙ্গীত জাদুঘর এবং সেটা নিয়ে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। তাদের জন্য জোরে একটি করতালি আশা করছি। এই যে নজরুল সঙ্গীতের যে প্রশিক্ষণ, এটি আর সব জায়গায় আমরা একটি কথা বলে থাকি, শুদ্ধ সুর বাণী ইত্যাদি। কারণটাই হলো যে কাজী নজরুল ইসলামের গান দেখা যায় একই গান 3 ভাবে 4 ভাবে গাওয়া হচ্ছে। শিক্ষার্থীরা খুব কনফিউজ হয়ে যায় যে কোনটা তাহলে কারেক্ট, কারটা শিখবো, কারটা গাইবো। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা সেটি শিখবো যেটি কাজী নজরুল ইসলাম নিজে চেয়েছে। সমাজে যে অস্থিরতা এবং মানুষে যে কলহ, মানুষের ঝগড়াঝাঁটি, এই সবটাই কিন্তু তিনি একেবারেই অপছন্দ করতেন। তাই তিনি সবসময় বলতেন যে হিন্দু মুসলমানের গালাগালিকে আমি গলাগলিতে পরিণত করতে চাই। এই যে এত বড় কথা, এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি আর কথা বাড়াবো না, সময় অনেকটাই পেরিয়ে গেছে। সকলকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবো এবং কোন যে গান শিখতে আশা করি আছে। অনেক ধন্যবাদ জানাই শাকিল স্যারকে। এবার আমি কিছু কথা শুনতে চাই তোমাদের সকলের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ অর্পা এবং আমাদের যে আয়োজন আজকে এশিয়ান সঙ্গীত জাদুঘর। আমি ঘুরে ঘুরে আসলে এই অসম্ভব সুন্দর জাদুঘরটি দেখছিলাম যে এরকম একটা পরিবেশে বসলেই তো মনটা অনেকটা ভালো হয়ে যায়। এবং আমি বরাবরই বলি যে ময়মনসিংহের মাটিতে মনে হচ্ছে একটা ব্যাপার আছে। ময়মনসিংহের ছেলে মেয়েদের কণ্ঠ অত্যন্ত সুরেলা, আমাদের অত্যন্ত প্রিয় বেশ কিছু শিল্পী আমরা ময়মনসিংহ থেকে পেয়েছি। আমরা চেষ্টা করি তাদেরকে সবসময় আমাদের যে কোনো অনুষ্ঠানে যুক্ত করতে। আমরা চাইব তোমরা সবাই গানটা চর্চা করো। শুদ্ধ চর্চার নানা দিক নির্দেশনা আমরা তোমাদের হাতে পৌঁছে দিচ্ছি এবং কাজী নজরুল ইসলামের আদর্শ দিক নির্দেশনা এবং জীবন দর্শন নিয়ে বহুদূর তোমরা এগিয়ে যাও। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা। আমরা এখন মূল প্রশিক্ষণে চলে যাব। আমাদের প্রথম প্রশিক্ষক খায়রুল আনাম শাকিল প্রথম গানটি তোমাদেরকে শোনাবে। সন্ধ্যের মাঝে কবি দেখছেন যে রাত্রির সাগরের মতো বিষাদ গভীর বেদনার অন্ধকার, সেই বেদনা যেন মুদিত পদ্ম ফুলের অবনমিত পাপড়িতে ঝরে পড়া বেদনার অশ্রুবিন্দুরূপী শিশিরের মতো। আভোগে, আভোগ মানে গানের যে আভোগ, সেটিতে কবি সন্ধ্যার রূপকে দেখছেন বেলা শেষের সকরুণ প্রার্থনার মতো। বেসিক্যালি সন্ধ্যেবেলা নানান রূপ নিয়ে গানটা। এবং শুরুর দিকে আমরা এই গানটির মধ্যে একটা রাগেরও একটা প্রভাব পাই। অনেকেই জানো তোমরা, তো শুনেই বুঝতে পারলা দেশ রাগের সঙ্গে মেলে। তবে আমরা বলবো না এটা যে দেশ রাগের সম্পূর্ণ প্রভাব। মাঝামাঝি এসে আবার একটু আমরা ভিন্ন রাগের একটা রূপ পাই, সেটা পরে বলছি। গানটি আমি গাইছি কাহারবা তালে। আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা। আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা। আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটেল কি
পরে আমরা দেখবো একটু পিলুর মতো শোনা যায়। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটে তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটে রজনীগন্ধা আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটে তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটে রজনীগন্ধা আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা আধারে রইল কেশ। তাহলে আমরা এর গ্রহস্বরটা হচ্ছে রেখা, হ্যাঁ, শুদ্ধ রে 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 মা পানি নি সা, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 আধারে দ্বিতীয় মাত্রা থেকে আমরা উঠাচ্ছি। চাইলে সোম থেকে উঠানো যায়, দ্বিতীয় মাত্রা থেকে তুললে একটু ভালো লাগে। আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল তাই তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল তাই রজনীগন্ধা আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা আধারে রইল কেশ। 1 2 3 4 5 6 7 8 আধারে রইল কেশ ধূসর সন্ধ্যা একবার আধারে ধূসর সন্ধ্যা তোমারে অর্ঘ্য দিতে বনে রজনীগন্ধা আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর, একটা ভ্যারিয়েশন করছি আমি, ছড়িয়ে তুমি মুখটাকে বিভিন্ন ভাবে বলা, ঠিক আছে? আরেকবার দেখাই, 1 2 3 4 আধারে রইল কেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল বনে ফুটিল
তোমারে তোমারে ফুটিল না, কিন্তু প আর ফ এই উচ্চারণটা একটু অনেকের একটু ভুল হয়ে যায়। আমরা অনেক সময় কথা বলার সময় বলি হয়তো ফুল বলি, হ্যাঁ ফুল বলি, কিন্তু সেটা যখন গান করবো সেটা ফুল বলা যাবে না, ঠিক আছে? তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই, তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল রজনীগন্ধা আধারে গধূলির রং সম তব মুখ হায়, তরুণ হাসি কেন চকিতে নীলায়, গধূলির রং সম তব মুখ হায়, তরুণ হাসি কেন চকিতে নীলায়, গধূলির রং সম তরুণ পরেরটা গধূলির রং সম তব মুখ হায়, তরুণ হাসি কেন চকিতে নীলায়, প্রথমটা গধূলির রং সম কোমলিতে 1 2 3 4 1 গধূলির রং সম তব মুখ হায়, বলো গধূলির তরুণ চকিতে নীলায়, গধূলির রং সম তব মুখ হায়, তব গামাস
চকিতে মিলায় সহসা মহুয়া বনে চঞ্চল বায় সহসা মহুয়া বনে চঞ্চল বায় বলো সহসা মহুয়া বনে চঞ্চল বায় একবার সহসা আগে পড়ে আছে না, ঠিক করে নাও। নিথর সুমন্দা হলো, যে এখানে দেখো এখানে আছে শুধু হলো নিথর সুমন্দা, এখানে হবে নিথর সুমন্দা পরে হলো, ঠিক আছে? নিথর সুমন্দা হলো, নিথর সুমন্দা ধূসর সন্ধ্যা। আমি গধূলি থেকে আরেকবার দেখাই। গোধূলি, প্রথমবার গোধূলিটা শুদ্ধ ধৈর্য থেকে উঠতেছে। গোধূলি রং সম তব মুখ হয়, তরুণ হাসি কেন চকিতে মিলায়। গোধূলি কমলি, প্রথমটা গোধূলি রং সম, তফাৎ আছে, দুবার দুরকম বলছি। গোধূলি রং সম তব মুখ হয়, তরুণ হাসি কেন চকিতে মিলায়। বলো গোধূলি, আরেকবার। 1 2 3 4 5 6 7 8 এক গোধূলি চকিতে মিলাবার, গোধূলি রং সম তব মুখ হয়, সহসা
ভ্যারিয়েশনটা 7 8 6 7 8 1 পাতে নামছি ছড়িয়ে তাদের মধ্যে থাকতে হবে 1 2 3 4 1 2 3 4 1 সেকেন্ডটা করো হয়েছে মনে হয় কারো যদি কনফিউশন থেকে বলো দেখি খালি ভ্যারিয়েশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবে খুবটা সিম্পল লাগছে আমি স্লো করে দেখাই একটা হলো তুমি আধারটা সরাসরি রেখার থেকে নিতে পারো আধারের লোকেশ এটা কি আরটু সুন্দর করার জন্য আধারের ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা আধারের লোকেশ আচ্ছা অন্তরটা করো তারপরে পরে সঞ্চয় যাবো 1 2 3 4 5 6 7 সহসা মহাবনে চঞ্চল ভাই নিথর সুগন্ধা হলো ধূসর সন্ধ্যা হ্যাঁ পরের কথাটা ব্র্যাকেটে লিখে নাও ঠিক আছে সহসা মহাবনে চঞ্চল ভাই সহসা সুমন্দা ধূসর সন্ধ্যা আধারের লোকেশ ছড়িয়ে তুমি ধূসর সন্ধ্যা
নিশীথের সিন্ধু মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু বিষাদ গভীর তব নয়ন বলো 2 3 4 1 2 3 4 1 বিষাদ গভীর তব নয়ন শিশিরের নিশীথের সিন্ধু বিষাদ গভীর তব নয়ন নিশীথের সিন্ধু মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু বিষাদ গভীর তব নয়ন নয়ন নিশীথের সিন্ধু বলো একবার বিষাদ মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু বিষাদ গভীর তব নয়ন যেন নিশীথের মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু তুমি সকরুণ প্রার্থনা বেলা শেষের পথহারা পাখি তুমি দূর বিদেশের 2 3 4 1 2 তুমি সকল তুমি কত মাত্রা থেকে উঠছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 তুমি সকল ধরো তার থেকে ধরো তো 2 তুমি কোথা থেকে ধরো কই তুমি সকরুণ প্রার্থনা বেলা শেষের পথহারা পাখি তুমি দূর বিদেশের সকরুণ প্রার্থনা বেলা শেষের পথহারা পাখি তুমি
মুদিত কমলের দলিত দলে তুমি শেষিরে তুমি সকরুণ প্রার্থনা বেলা শেষের পথ দুর্বিদেশে
অলোকানন্দা ধূসর সন্ধ্যা অলোকানন্দা ধূসর সন্ধ্যা আধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা আধার গোধূলির সম পবন চকিতে মিলায় চকিতে মিলায় গোধূলির সম তব মুখ কেউ শোনাতে পারবে একটু মুখটা? ছড়িয়ে
জোরে
শেষটা একটা মাত্রা ধরে শেষ করো, হ্যাঁ বেটার। দেখো আমি দেখাই, ছড়িয়ে সবকিছু একটা মাত্রা থাকা ভালো। কোনো প্রশ্ন আছে কারো?